হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো চলুন, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকালটা একটু বৃষ্টি ভেজা সকাল, হালকা হালকা করে পড়ছে বৃষ্টি। আজকে ঠাকুর ঘরে থেকে শুরু করলাম না ভিডিওটা, একটু বাইরের পরিবেশটা নিজেও একটু এনজয় করছিলাম আর ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। তো এখানে আসার পরে যতদিনে আমরা এখানে এসেছি, মোটামুটি আমি এখানে এসে চাষবাস কেমন হয় সেটা সবটাই নিজের চোখে দেখতে পাই। হ্যাঁ, আগে কোনো দিন দেখতে পাইনি। আগে কেমন কি হতো কিছুই জানতাম না, কিন্তু যতদিন এই বাড়িতে শিফট করেছি তখন থেকে মোটামুটি বাড়িতে বসেই চাষবাসটা কেমন হয় সেটা দেখতে পাই। তো বাড়ির ছাদে থেকেই সব কিছু দেখতে পাওয়া যায়। তো দেখুন, এখানেও চলছে চাষবাসের কিছু প্রিপারেশন করছে এখানে। তো কিছু একটা আলুর ব্যাপার কিছু একটা করছে, যাই হোক অতটা জানি না, দেখতে পাই, দেখি এইটুকুই, অন্য কিছু সেরকম বলতে পারবো না, যতটুকু দেখতে পাই ততটুকুই। তো দেখছিলাম, একটু সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, সবাই নিজেদের মতো কাজ করছে। আর এখানে একটু বৃষ্টি ভেজার মধ্যে সকাল সকাল দেখলাম গাছগুলোর কি অবস্থা। তারপর দেখছি একটা পোকা, দেখুন কেমন, এই পোকাটা পুরো ফুলটাকে একদম খেয়ে ফেলেছে। মানে এত বড় একটা ফুল, সেই ফুলটাকে পুরো এই পোকাটাই কিন্তু খেয়ে ফেলেছে। ওই জন্যই বুঝতে পারি না, এক একদিন এক একটা ফুল কেটে নিচে পড়ে থাকে, মানে মনে হয় যেন কেউ ছিঁড়ে ফেলেছে বা কেউ কেটে ফেলেছে। তখন বুঝতে পারি না যে কে কাটলো ফুলটা, বা এক একটা কুড়িও পড়ে থাকে ওরকমভাবে। তারপর বুঝলাম, ও আচ্ছা, এই পোকার জন্যই যত কিছু। তো এই পোকাটা আজকে চোখে পড়লো। আর নিচে দেখেছেন পাতার মধ্যে কি লাল লাল টাইপের কি পড়ে আছে, জানি না এগুলো কি, বা ওই ফুল গাছেরই কিছু একটা হবে হয়তো, মানে পোকা নিজেই হয়তো এই যে এই জিনিসগুলো মুখে লাল দিয়ে হোক বা কোনো কিছুর মাধ্যমে হোক কিছু একটা করেছে হয়তো, ফুলেরই কিছু একটা ব্যাপার, জানি না ব্যাপারগুলো কি। তো যাই হোক, পোকাটাকে এবার আমি ফুলটাকেই একদম পুরো কেটে নেব ওখান থেকে। তারপর পোকাটাকে কিন্তু মেরে ফেলবো, কারণ পোকাটা যদি আমি কোথাও আশেপাশে ফেলে দিই তাহলে কিন্তু আবার কিন্তু আসবে, তো অন্য ফুল নষ্ট করবে। সেই জন্য পোকাটাকে মেরে দেবো, আর বাকি ফুলটাকেও কিন্তু তুলে ফেলে দেবো। তো এই যে পোকাটাকে মেরেও ফেললাম, কারণ এই পোকাটা যদি কোনো রকমভাবে আমি রেখে দিই তাহলে ওটা আবার কোনো ফুলকে নষ্ট করবে। তো সেই জন্য পোকাটাকে পুরো একদম মেরে কিন্তু ফেলে দিলাম। আর এই যে পাতাটাকেও আমি কিন্তু পুরো ছিঁড়ে নিলাম গাছে থেকে, দিয়ে ফেলে দিলাম, জানি না ওই জিনিসগুলো কি। তো যাই হোক, পাতাটাকে ফেলে দেওয়ার পরে এবার আমি টবের মধ্যে কিছু ছোট ছোট গাছ হয়েছিল, সেই গাছগুলোকেও কিন্তু আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাটির মধ্যে গাছ হয়ে যায়, পরিষ্কার করার পরেও কিন্তু গাছটা হয়ে যায়। সেজন্য আমি একটু প্রত্যেকটা টব একটু পরিষ্কার করে নিলাম। আর আজকে কিন্তু কোনো ঠাকুর ঘরে পুজো দেখালাম না, আজকে কিন্তু এই পরিবেশটা আমি নিজেও এনজয় করলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। হালকা হালকা বৃষ্টি, কোনো কোনো সময় একটু করে রোদ বেরোচ্ছে, আবহাওয়াটা খুবই সুন্দর, তাই একটু ছাদে বসেই এর মজাটাও নিচ্ছিলাম, আর বাকি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ছেলে যেহেতু আজকে বৃষ্টির জন্য, হালকা হালকা বৃষ্টির জন্য স্কুল যেতে পারিনি, সেই জন্য ও বাড়িতে, তো ওর সাথেই একটু মজা করছিলাম। আর এই দেখুন বাঁধাকপির গাছগুলো কেমন লাগছে বলুন তো, মনে হচ্ছে না যে এক একটা গোলাপ ফুল, মনে হচ্ছে যেন এক একটা সবুজ কালারের এক একটা গোলাপ ফুল ফুটেছে, মানে এত সুন্দর হয়েছে। আর এটা আমার বাড়ির সামনেই একদম, তো যখনই বেরোয় একদম এর থেকে চোখ সরে না, এত সুন্দর লাগে। তো যাই হোক, সকালে অনেকক্ষণ পুজো টুজো দেওয়ার পরে ছাদের সময় কাটানো হয়েছে। তারপর আমার ছেলে এসেছে ঠাকুর ঘরে, মানে ও বাড়িতে থাকলে এমনকি স্কুল থেকে ফিরে এসে স্নান টান করে প্রণাম করে, তারপরে একটা ধূপকাঠি দেখিয়ে প্রসাদ দেওয়া থাকলে সেই প্রসাদটা তুলে নেয়। তো আজকে যেহেতু বাড়িতে আছে সেই জন্য স্নান টান করে ও এলো প্রসাদ তুলতে, আমিও একটু বসলাম, আমিও একটু দেখছি। চলুন, সকালেও আমার পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছেলেরও পুজো মোটামুটি কমপ্লিট। এবার যাব নিচে, আর নিচে গিয়েই দেখলাম আজকে একটা এই জবা ফুলটা ফুটেছে। এটা একটা গোলাপি কালার টাইপের জবা ফুল, মানে হালকা একটু পিঙ্ক কালার টাইপের।
তো এই ফুলটা আজ প্রথম ফুটলো, তো সেই জন্য দেখলাম আর একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ কোনো কোনো সময় মেঘ হচ্ছে, কোনো কোনো সময় একটু একটু রোদ বেরোচ্ছে, তো সেই জন্য একটু হালকা অন্ধকার অন্ধকার ভাব লাগছে। তো যাই হোক, এই ফুলটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে বেশ কিছু শাক লাগানো আছে, তার মধ্যে পালং শাক, পনকা শাক, তারপর হচ্ছে মূলোর শাক, অনেক কিছু এখানে লাগানো আছে, ধনে পাতাও লাগানো আছে। তো আমি এখান থেকে একটু ধনে পাতা তুলে নিচ্ছি বাড়ির জন্য। তো এখান থেকে যাওয়ার পরে আমি যাব হচ্ছে সাঁইথিয়া। তো এই যে চলেও এসছে, আর এটা হচ্ছে বড় মা কালীর মন্দির। তো এখানে একটু আমি দর্শন করার পরে তারপরে বাড়ি ফিরবো, আমার এখানে একটু কাজ আছে তাই এসেছি। এখানে আমি কিছু পুজো দেওয়ার ব্যাপারে কথা বলতে এসেছি, কিছু পুজো দেওয়ার আছে আমার, তো সেই জন্যই এখানে এসেছি। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।